আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত খাদিজারে সর্বপ্রথম দিনের দাওয়াত দিছিল, খাদিজা তুমি কলিমা পড়ো, মুসলমান হয়ে যাও। কিতাবের মধ্যে লেখছে হযরত খাদিজা টু শব্দ করে নাই, সঙ্গে সঙ্গে খাদিজা কলিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো শব্দ করে নাই, সঙ্গে সঙ্গে কলিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আন্নের সাথে আমার 15 বছর হইল বিয়ার সাংসারিক জীবন, আর আন্নের ভিতরে এই 15 বছরের মধ্যে আমি যা দেখছি, আন্নে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, নিশ্চয় আন্নে আল্লাহর নবী। ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল দিছে, খাদিজা আসমানের নিচে জমিনের উপরে যত মহিলা আছে তোমার মতন মহিলাও এই দুনিয়া তার কেউ নাই, তুমি শ্রেষ্ঠ মহিলা, তোমার মতন মহিলাও আর দুনিয়াতে কেউ নাই। আরে এরা আসলে স্বামী স্ত্রী, স্বামীর সার্টিফিকেট বিবি দিতেছে, বিবির সার্টিফিকেট স্বামী দিতেছে। আয়েশা সিদ্দিকার জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিয়ে করছেন 6 বছর বয়স। আয়েশা সিদ্দিকা কইতেছে, রাত্রে একদিন আমার সাথে বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাত্রের বেলা ঘুমাইছে। ঘুম ভাঙার পরে আমি দেখি বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কাছে নাই। আয়েশা সিদ্দিকা ভাবছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরো যে বিবি আছিল, টোটাল 11 জন বিবি, অন্য বিবির ঘরেই গেল নাকি। সব ঘরে ঘরে দেখছে নাই। এবার আয়েশা সিদ্দিকা রওনা করলো, বিশ্বের নবী কোথায় গেল। হযরত আয়েশা খুঁজতে খুঁজতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রিয়াজুল জান্নার ভিতরে পাইছে। যাই দেখে আমাদের নবী এইভাবে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে বলছে, আল্লাহ, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন সব মানুষ সবাইকে বলে যাবে, বাবা ছেলেকে বলবে, মা মেয়েকে বলে যাবে, সন্তানকে বলে যাবে, সব একজন আরেকজনকে বলে যাবে। আল্লাহ, সেই কিয়ামতের দিন, যেদিন সেই কিয়ামতের দিন আমি যাতে আমার খাদিজাকে না ভুলি। দোয়া শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার যে টাইম আপনি বিয়ে করছিলেন 40 বছর বয়সে, খাদিজা একজন বুড়ি মেয়ে কোনাই, ওর কথা এখন আপনার মনে আছে? এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাকে বলছে, খাদিজা, এমন কথা তুমি আর কোনোদিন বলো না। তোমরা তো আমার এই জীবনের সাথী, খাদিজা আমার ওই সময়ের সাথী, যে সময় মক্কার মধ্যে আমি পাও ফেলানি, আমার কোনো জায়গা ছিল না। আমার যখন খাদিজার সাথে বিয়ে হয়েছে, ওই সময় খাদিজার শুধুমাত্র 40 মণ খাদিজার স্বর্ণ আছিল, আর তো অন্য অন্য ধন সম্পদ আছিল। ইসলামের খাতিরে খাদিজার সমস্ত ধন সম্পদ গুলো আল্লাহ রাস্তায় দান করে দিছে। আরে আয়েশা সিদ্দিকার সতর্ক দিছে, বলে করছে, আয়েশা, এরকম কথা আর কোনোদিন তুমি বলো না খাদিজার সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলবো। আয়েশা সিদ্দিকা বলতেছে, আমাদের ঘরে অনেক সময় খাবার ছিল না, সংসারও তো ভালো চলতো না। যদি কোনো জায়গায় যদি দম্বা কিংবা তো বেড়া জব হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোশতের টুকরা এই টুকলা এসটাবায় নিয়ে মদিনার গলিয়ে গলিয়ে ঘুরতো। খাদিজার কোন আত্মীয় মানুষ পাওয়া যায় নাকি? খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় নাকি? আমার সম্মানী মুসল্লিনে কেরাম, যদি আমার পর উদ্দেশ্য এটাই, আপনার ঘরে আমার ঘরে যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত যদি না থাকে, তাহলে ওই বাড়িটা জাহান্নামের টুকরা থেকে একটা টুকরা হয়ে যায়। ওই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন কোন কাম নাই যে কাম আল্লাহর নবী কইরে উম্মতের দেখাই নাই। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও খিয়ারুকুম লিনিসাইহিম, সব থেকে শ্রেষ্ঠ চরিত্রবান আখলাক ওই ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ যার চরিত্র তার বিবির কাছে ভালো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কি বাহিরে থেকে আসতো, বাড়িতে আসতো, এমন ভাবে আসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মন নরম। বাড়ির মানুষ দেখে যাইতো যে আল্লাহ রসুল কোনো রাগ নেই। আমার মনে হয় না যদি বাড়ি যায় তাহলে বাড়ির সব মানুষ ঠান্ডা, মানে গরম হয়ে আইছে একদম, মানে এরকম আচরণ ভাবেতে তাবাসসুম, বেশি মিটকি মিটকি হাসি মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে যাইতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বিবি করে কাম করে দিত। আয়েশা সিদ্দিকা বিবির যদি আড়া যদি বলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি এনে দিত। অনেক সময় বিবিরা রান্না বাড়া করতো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলার পরে বসে ওই চুলার মধ্যে খড়ি এগুলো লাগাইয়া দিত। অনেক সময় বিবিরা রান্না বাড়া করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরের থেকে পানি এনে বিবিদেরকে সহায় করতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি করে কাম করে, সংসারের কাম বাড়ির কাম করেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইতো। অনেক সময় যায় দেখবেন ঘরের মধ্যে নানান বস্তুগুলো নানান উল্টা পাল্টা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে ঘরের কামগুলো করতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলো, মা হাক্কুল জাওজিহি ইয়া রাসূলুল্লাহ, স্বামী গরুর বিবির হক কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আং তুতিউমুহা ইজা তাইমতা, তুমি যা খাবা তোমার বিবিরে তাই খিলাবা। আমরা অনেক সময় আছি টাউনের মধ্যে যায় রেস্টুরেন্টের ভিতরে মজার মজার বস্তুগুলো আমরা খাই দিছি, কিন্তু বিবি বাড়ির ভিতরে যে মহিলা আছে তারা কোনোদিন টাউনে যায় না, ওগুলো বস্তু তারা চোখেও দেখে না। কিন্তু আমরা কোনোদিনও বিবির কথা, বাড়ির মহিলাদের কথা চিন্তা করলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যা খাবা তোমার বিবিদেরকেও তাই খিলাবা। ওই যে যা খাবান ওই বিবিরে তাই খিলেনি। খাইছুন আমি টাউনের মধ্যে যাই কি করছি, একটা পেক করে নেই বাড়ি পৌঁছাই দেন, টাউনের মধ্যে আমি এটা খাইছি, তুমিও খায় নাও। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়াতাকসুহা ইজা তাসাইতা, তুমি যা পিন্দিবা তোমার বিবিরে তাই পিন্দাও। আমার কাপড় 10 জোড়া, বিবিটা ছিঁড়তে 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 কাপড় এনে দেয় না, তুমি যা পিন্দ বিবিরে তাই পিন্দাও। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, ওয়াজহুর অর্থ হলো চেহারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে স্বামী গরুকে একটা হোক তোমাদের বিবিদেরকে তোমরা মারধর করো না, যদি মারো মুখের মধ্যে মারো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্বামী করে একটা হোক, বিবি অন্যায় ভাবে অত্যাচার ভাবে বিবিকে তোমরা মারধর করতে পারবা না। তুমি হলা তোমার বিবির স্বামী তুমি, কিন্তু তোমার বিবি তোমার কাছে গোলাম না, তুমি গোলামের মতন তাদেরকে তুমি মারধর করতে পারবা না। আবার অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিবিদেরকে মারধর করো না। মেয়ে মানুষকে বানানি হয়েছে এই বায়ুর এই হাড্ডির দ্বারায়, কতগুলো মেয়ে আছে কথাই শুনে না, এটা একবারে ছাইরেও দিও না, মাইরেও না ছাইরেও দিও না। যদি মারো তাহলে পিছলে হবো। এই ডাল তুলে একটা বেগা থাকে, আপনি যদি কোন আমি সুদা তারের মতো সোজা করবো, যেসব নাকি এটা সোজা করবার আমার এটা ভাঙ্গে যাবো গা। এই বেগাটা যদি ছাড়ে দিন তাহলে আল্লাহ রসুল তোমরা মারধর করো না, একবারে ছাড়েও দিও না। সুন্দর সুন্দর কথার দ্বারাই নসিহতের দ্বারাই তাদেরকে নসিহত করতে থাকো। যদি বেশি মারধর করে যদি সোজা করতে চাও সংসারটা ভেঙে যাবে, সংসার থাকবে না। ওই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিবিদেরকে মারো না, যদি জরুরত হয় মারবা। আমরা তো মার দেই বড় পান টিয়াটা নিয়ে ঠ্যাঙ্গের মধ্যে বাইরে ঠ্যাং ভাঙ্গে দেই। মেয়েদেরকে বিবিরে মারাও সিস্টেম আছে না।